আসলে জামাত ইসলাম আমাদের বাংলাদেশের জন্য এখন বিস্ফোরা কি গণ একেবারে বিস্ফোরা। তার এদের কথার কাজের কোনো মিল নাই। ডক্টর শফিকুর রহমান সাহেব সিলেটে ভোট করলেন 91 সালে, পাইলেন 12,000। 96 সালে ভোট করলেন, পাইলেন ওইরকম কাছাকাছি। 2001 সালে ভোট করলেন 18,000 ভোট করলেন। তিনটা যোগ করিও তো জীবনে কোনদিন এমপি হতে পারবেন না, পারবেন? এই শফিকুর রহমান সাহেব আপনারা জানেন যে বাংলাদেশে 52 বছর মহিলা, এই 52 বছর মহিলার মধ্যে ওনা বলতেছে যে বোরখা পরাবে, অমুক তমুক করাবে। সাংবাদিক জন প্রশ্ন করলো যে 48% লোক তো বোরখা পরে না, মেয়েরা বোরখা পরে না, তো কি হবে? আচ্ছা, ও ক্ষমতায় গেলে কে কি করে পড়ুক। তাহলে বলেন, এখন ইসলাম নিয়ে কথা বলবেন আর এই সমস্ত মিথ্যা কথা বলে, এটা তো হয় না। এই দলটা সবসময় বিক্রয় করেছে। যখন 86 সালে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন আপনারা দেখেছেন, সেই নির্বাচনেও আমাদের সাথে থাকে নাই, হাসিনার সাথে আঘাত করে হোসেন সাথে ভোট করেছে। 91 সালে আবার দেখছেন ওই দলটা আবার চেঞ্জ করে আবার আমাদের সাথে এসে জোট করে নাই, কিন্তু আমাদের ক্ষমতার সাথে অংশীদারিত্ব করেছে। 1996 সালে কি দোষ করেছিল খালেদা জিয়া যে তার বিরুদ্ধে আপনাদের লড়াই করতে হবে? লড়াই করলেন, লড়াই করে আমাদেরকে নামালেন, আমরা বড় দিতে হলাম। আপনাদের কি লাভ হইলো? 2001 সালের নির্বাচনে আবার আপনারা আমাদের কাছে আসলেন, আসে মন্ত্রিত্ব নিলেন। তারপর কি হলো? ওই শেখ হাসিনা আমাদের তো ক্ষতি করতে আপনার 18 জন লোকের মধ্যে 12 জনের ফাঁসি দিচ্ছে, ঠিক আছে নাই? তাদের সেই শেখ হাসিনাকে আবার আনার পায়তারা করতেছে। এখন নতুন করে তারা উপজেলা নির্বাচনের কেন্দ্রীয় ঘোষণা করেছে এবং ভাইস চেয়ারম্যান থেকে শুরু করে সমস্ত বাংলাদেশে তারা কেন্দ্রীয় দিয়েছে। কারণ কি? তারা বলে পিআর ছাড়া আমরা নির্বাচনে যাব না। পিআর কি? পিআর হলো ইংরেজিতে বলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন। প্রপোর্শনাল কি? সংখ্যানুপাতিক একটা কি প্রতিনিধিত্ব। তাহলে এখন যদি আমাদের দল যদি বলেন যে 50% ভোট ছাড়া এই ক্ষমতায় দেওয়া যাবে না, কোন দলে কি সম্ভাবনা আছে 50% ভোট পাওয়া? সম্ভাবনা নাই। ওরা মনে করতেছে কি, যেহেতু আমরা এত পাবো না, আমাদের এই সংখ্যানুপাতিক ভোটের মাধ্যমে আমাদেরকে ওখানে যাইতে হবে। কিভাবে? ধরলাম ওরা 10% ভোট পাইলো, তাহলে কয়টা? 300 মধ্যে 10টা হলে কত হয়? 30টা। 30টা তো ওদের পাওয়ার কথা না। হাত পাকা কয়টা পাবে? না হয় 10%, না হয় 30টা এলো। এইভাবে করতে করতে থাকলো যে পিআর পদ্ধতি আমরা চাই। আপনি জানেন যে পিআর পদ্ধতি ইউরোপের প্রথম বেলজিয়াম হয়েছিল, তারাও এখন আরো পিআর পদ্ধতি চায় না। কারণ পিআর পদ্ধতি আমার আরে বাপের বেটা বলে না, ভাই বলে না, সেই সব দল মিলিয়ে একসাথে সম্ভব? অবশ্যই না। এই জন্য তারা মনে করতেছে, আমি গন্ধ পাচ্ছি যে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কিনা সন্দেহ। কারণটা হলো তারা কেন হঠাৎ করে উপজেলা নির্বাচনের জন্য তারা আবার মাঠে নামলো? কেন ভাইস চেয়ারম্যান মাঠে নামলো? কেন ইউনিয়ন পরিষদ দিয়ে মাঠে নামবে? এই জন্য নামবে যে কেমন যেভাবে হেফাজত করে বিএনপিকে ক্ষমতা দেওয়া যাবে না। আমি মনে করি যে 5ই আগস্টের পর আমাদের যে কোনো সময় যদি ভোট হয়, জামাত হচ্ছে আমরা কত গুণ বেশি ভোট পাবো? ইনশাল্লাহ 200 বেশি আসন পাবো, পাবো না? এই কথা বলবো, তাদের ভয় ওই জায়গায়। এখন ওরা আরামে আছে। ওরা মানুষ কয় যে আমরা বলে কি দখল করি, ওরা বলে বিশ্ববিদ্যালয় দখল করে। আমরা এবং সমস্ত জায়গায় 16টা বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর তারা দখল করেছে। 16টা এবং বাংলাদেশের সচিবালয়ের যতগুলো সচিব আছে তাদের আন্ডারে চলতেছে এবং বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সমস্ত জায়গায় তারা আছে। তারা মনে করছে আমরা খুব ভালো আছি, আমরা গেলে চেয়ার দেয়, ডিসি এসপি চেয়ার দেয়, আমাদের কথা শোনে, অতএব এগিয়ে তো ভালো আছি। এই জন্য তারা যেমন করি হোক বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র তারা করতেই থাকবে। এই জন্য পিআর জিআর এগুলো চাই না ভাই, কি কন? আমরা পিআরও চাই না, জামাত ইসলাম চাই না। জামাত ইসলাম, আমি মনে করি জামাত ইসলাম এটা কোনো ইসলাম নয়। আমাদের মৌলানা ভাসানী সাহেব বলছিলেন, তিনি বলেছিলেন যে নীল নদের পানি নীল নয়, জামাত ইসলাম নয়। আর আমার পটল ভাই ফজলুল পটল যখন আমাদের কুড়িগ্রামের আমার দায়িত্বরত মন্ত্রী ছিল, তিনি বলেছিলেন যে 10টি মধুজন মধু নয়,
জামাত ইসলাম ইসলাম নয়। এই জন্য বলবো দয়া করিয়া জামাত ইসলাম ভাইদের বলবো, ভাই ইসলাম নিয়ে আর কার বাড়ি করবে না, ব্যবসা করি খান খান, রাজনীতির মধ্যে এরকম বাধা দিয়েন না। কারণ আমরা ব্যবসা তো করতেছেন ইসলামী ব্যাংক, ব্যাংকের নাম তুমি ইসলামী হতে পারে? আপনি বলেন তো কেন হবে ইসলামী ব্যাংক? ইসলামটা কেন সংযুক্ত করতে চায়? তাহলে তো সাপ ব্যাংক কুচিয়ে কারণ আমরা তো ইসলাম দিতে পারি না, ব্যাংকে বলতেন কে? এই জন্য বলবো যে আসলে আমাদের সময় সংকীর্ণ, এবং আমি মনে করি যে আপনারা আজকে যে সুশৃঙ্খল ভাবে বসেছেন একদম বিএনপি, আমি মনে করি একমাত্র আমাকে মনে হয়েছে যে আপনারা একটা সাইন্টিফিক হয়েছে এই রাজনীতি করতেছেন। ওলামা দলকে আমি খুবই আমার ভালো লাগতেছে, এই কারণে আমার এই 43 বছর রাজনীতি জীবনে আমি এত বড় ওলামা দলের সমাবেশ দেখি নেই। আজকে আমি যেটা দেখছি সবচেয়ে বড় সমাবেশ দেখলাম। হাতিম যারা বললো আগামীতে হয়তো আরো বড় জায়গা লাগবে, তবে আপনারা সতর্ক থাকবেন এবং আগামী ওটা তো ওরা আসলেই জানতে পারবো, তাই না? শোনো, টাকা তো চাইছে, 10,000 টাকার শর্ট আছে, বুঝছো? ধন্যবাদ। কত টাকা শর্ট পড়ছে সেটা বল। 10,000 টাকাই শর্ট আছে। আচ্ছা সেটা মাথা ছুঁয়ে বলো। মাথা কি হবে? কি হলো, চুপ করে আসছো কেন? ভণ্ডামি, টাউটামি, জায়গা পাও না তুমি? তুমি কি জীবনে ভালো হবে না? শোনো, ভন্ড আর টাউট বলবো না, আমার ইগোতে লাগে। তুমি ওইটাই, ঠিক আছে ভণ্ডামি টাউটামি মানুষ করে, কিন্তু গার্লফ্রেন্ডের সাথেও কোনো কথা? দেখো মিমি, আমি আগের থেকে অনেক লক্ষ্য হয়ে গেছি, ভালো হয়ে গেছি। পুরোপুরি হইতে পারি নাই, অর্ধেক ভালো তো 50% ভালো হয়ে গেছে। আগে যদি হইতো আমি তোমার থেকে 20,000 টাকা চাইতাম। এই চুপ। ঠিকভাবে বলো কত টাকা শর্ট পড়ছে? 5,000 টাকা লাগবে।